গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1971 সালের 19 মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পূর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। দেশের একমাত্র হাইটেক পার্ক গাজীপুরেই অবস্থিত। চলুন জেনে আসি গাজীপুর জেলার নামকরণের ইতিহাস। জানা যায় মুহাম্মদ বিন তুগলকের শাসনকালে জনৈক মুসলিম কুস্তিগির গাজী এ অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। তিনি সাফল্যের সঙ্গে বহুদিন এ অঞ্চলে শাসন করেছিলেন। এ কুস্তিগির পালোয়ান গাজীর নাম অনুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয়। লোকমুখে আরও একটি কথা প্রচলিত আছে, সম্রাট আকবরের সময় 24 পরগনার জমিদার ছিলেন ঈশা খাঁ। এই ঈশা খাঁরই একজন অনুসারীর নাম ছিল ফজল গাজী। এই ফজল গাজীর গাজী পদবী থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয় গাজীপুর। গাজীপুর নামের আগে এই অঞ্চলের নাম ছিল জয়দেবপুর। চলুন জেনে আসি এর ভৌগোলিক সীমানা। এর উত্তরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা, দক্ষিণে ঢাকা ও নারায়ণগঞ্জ এবং পশ্চিমে ঢাকা ও টাঙ্গাইল জেলা অবস্থিত। গাজীপুর জেলার উপজেলার সংখ্যা মোট 5টি। 1 গাজীপুর সদর, 2 শ্রীপুর, 3 কাপাসিয়া, 4 কালিয়াকৈর, 5 কালীগঞ্জ। এ জেলার জেলা ভূমি অফিস 6টি। 1 গাজীপুর সদর, 2 শ্রীপুর, 3 টঙ্গী, 4 কাপাসিয়া, 5 কালিয়াকৈর এবং 6 কালীগঞ্জ। এ জেলার মোট আয়তন 1770.54 বর্গ কিলোমিটার, নদ নদী 17.53 বর্গ কিলোমিটার এবং বনভূমি রয়েছে 273.42 বর্গ কিলোমিটার। এ জেলার লোক সংখ্যা 21,43,411 জন 2001 সালের আদমশুমারি অনুযায়ী। পুরুষ সংখ্যা 11,18,171 জন এবং এ জেলায় মহিলার সংখ্যা 10,25,240 জন। এ জেলার জনসংখ্যার ঘনত্ব 1124 জন প্রতি বর্গ কিলোমিটার। এ জেলায় শিক্ষার হার 56.40%। এ জেলার অর্থকরী ফসলের মধ্যে ধান, পাট, তুলা, বাঁশ, কাঁঠাল, কলা, পেয়ারা, লিচু ও পেঁপে অন্যতম। এ জেলায় ছোট বড় মৃতপ্রায় নদীর সংখ্যা 10টি। লবলং, ব্রহ্মপুত্র, পারলি, সুতি, গোয়ালি, বানার, তুরাগ, বালু ও চিলাই। এ জেলায় একটি মাত্র সিটি কর্পোরেশন রয়েছে, নাম গাজীপুর সিটি কর্পোরেশন। গাজীপুর জেলায় পৌরসভার সংখ্যা 3টি। 1 কালীগঞ্জ, 2 শ্রীপুর, 3 কালিয়াকৈর। এ জেলায় থানার সংখ্যা 7টি। জয়দেবপুর, টঙ্গী, কাপাসিয়া, কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ হাইওয়ে থানা, শালনা, এছাড়া চৌরাস্তা, কোনাবাড়ি, মীরের বাজার, বোট বাজার, মৌচাক, কাশিমপুর, টঙ্গী, পূর্ব ও পশ্চিম পুলিশ ফাঁড়ি রয়েছে। গাজীপুর জেলার ইউনিয়ন সংখ্যা 44টি। এর ইউনিয়ন ভূমি অফিস 32টি, পৌর ভূমি অফিস 3টি, মৌজা সংখ্যা 814টি। এ জেলায় গ্রামের সংখ্যা 1146টি, হাটবাজার 191টি, খেয়াঘাট আন্তজেলা 6টি এবং স্থানীয় খেয়াঘাট রয়েছে 2টি। আবাসন প্রকল্প রয়েছে 1টি এবং এ জেলায় মোট আদর্শ গ্রাম সংখ্যা 20টি। দর্শক, চলুন জেনে আসি গাজীপুর জেলার ঐতিহাসিক স্থাপনা সমূহ। প্রথমেই রয়েছে শ্রীফলতলী জমিদার বাড়ি, দ্বিতীয়তে রয়েছে একডালা দুর্গ, কাশিমপুর জমিদার বাড়ি, ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী, 5 সেন্ট নিকোলাস চার্চ, বলদা জমিদার বাড়ি এবং ভাওয়াল রাজবাড়ি এর মধ্যে অন্যতম। এবার জেনে আসা যাক এ জেলায় কি কি বিনোদন কেন্দ্র রয়েছে। এ জেলায় অনেকগুলো বিনোদন কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে
স্প্রিং ভ্যালি রিসোর্ট, হাসনাহেনা রিসোর্ট, ঢাকা রিসোর্ট, শ্রীগাল রিসোর্ট, সাবা গার্ডেন রিসোর্ট, সোহাগপল্লী পার্ক রিসোর্ট, ভাওয়াল ন্যাশনাল পার্ক, আনন্দ পার্ক রিসোর্ট, হুমায়ুন আহমেদ স্যারের নুহাশপল্লী, আনসার একাডেমি এবং বঙ্গবন্ধু সাফারি পার্ক অন্যতম। এরকম আরও অনেক ছোট বড় বিনোদন কেন্দ্র রয়েছে গাজীপুর জেলায়। এবার আপনাদের জানিয়ে দেওয়া যাক ঢাকা থেকে বাস যোগে কিভাবে গাজীপুর আসবেন। ঢাকা থেকে এই জেলার দূরত্ব ৩৫ কিলোমিটার। ঢাকা হতে সড়ক এবং রেলপথে এই জেলায় প্রবেশ করা যায়। রাজধানীর গুলিস্তান থেকে বিআরটিসি বাস যোগে গাজীপুর আসা যায়। তাছাড়াও গাজীপুর পরিবহন, সালসাবিল, অনাবিল, বলাকা, ভিআইপি ২৭ এ বাসগুলো ঢাকা জেলার বিভিন্ন স্থান থেকে গাজীপুর এসে থাকে। ভাড়া ৪০ থেকে ৭০ টাকার মধ্যে। তো দর্শক, আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরিশেষে দেশকে ভালোবাসুন, দেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাথেই থাকুন।